ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ যেই জায়গা থেকে আসছি ওই জায়গায় আমাদেরকে আবার ফেরত পাঠায় দেন। কি করবি? না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ নেক আমল করব, তাফসীর মাহফিলে শুনবো, নামাজ একক তো বাদ দিব না। আল্লাহ বলেন আর তোমাকে কখনো পাঠানো হবে না। তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল এই হায়াতে যথেষ্ট পরিমাণ সময় তোমাকে দেওয়া হয়েছিল আখিরাতের জিন্দেগিটা তোমার সফল কাম হওয়ার জন্য আল্লাহ তোমাকে যথেষ্ট সময় দিয়েছিল, আর দেওয়া হবে না। এখন বান্দা বলবে আল্লাহ মরণ দেও, যে শাস্তি আগে বুঝি না এখন বুঝে আসছে, হারে হারে টের পায়, আবার ফাটাও, মরণ দেও। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর মরবা না, মরণ তোমার একবারই, আর মরবা না। তারপরে কি হবে? বলে আল্লাহ শাস্তি একটু কমায় দাও। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। শুধুমাত্র আযাব খালি বাড়ায় দেওয়া হবে, বাড়ায় দেওয়া হবে, কমানো হবে না। একটু হালকা করে দাও না, শুধু খালি বাড়ায় দেওয়া হবে, বাড়ায় দেওয়া হবে। হ্যাঁ, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। গরমকালে ঠান্ডা পানির প্রয়োজন হয়। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন ওইখানে তোমাকে ঠান্ডা পানি দেওয়া হবে না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, যে পানি তুমি উটের মতো পানি পান করবা। গরু গাভী যেভাবে মুখ দিয়ে পান করে তুমি ওইভাবে পান করবা। আর গরম পানি তোমার পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের নারী বুড়িগুলা কলিজাগুলা বের হয়ে আসবে। রুজুরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। পুইস খাওয়ানো হবে, মরক্ত পচা রক্তের মধ্যে থাকবে মানুষ। যাই হোক বাজানেরা, এখন বুঝে না আসলেও একদিন বুঝে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদের সামনে আজকে যে আয়াত তিলাওয়াত করেছি কোরআনে কারিম 30 পারা। কয় পারা? 30 পারা কোরআনে কারিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা পারাকে ভাগ করেছেন। এক পারা এইভাবে 30 পারা কোরআন, মহাগ্রন্থ কোরআনুল কারিম, মহাবাণী। এই 30 পারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মাধ্যমে আবার ভাগ করেছেন। 114টা সূরা আছে কোরআনে কারিমে। কয়টা সূরা? 114টা সূরা। কম বেশি মিলে 6666টা আয়াত আছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের ভিতর থেকে 30 নম্বর পারা 114 নম্বর সূরা থেকে 112 নম্বর সূরা তেলাওয়াত করছি। কয় নম্বর সূরা? 112 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কি সূরা? সূরাতুল ইখলাস। এটা আমরা হয়তো অনেকে জানি না। কুল হু আল্লাহ সূরা। কি সূরা? যেটাকে বাংলা ভাষা বলি কুল হু আল্লাহ সূরা। এই সূরার নাম কুল হু আল্লাহ না, সূরার নাম হলো সূরাতুল ইখলাস মাক্কিয়া। এখন আসেন কতগুলা সূরা মক্কায় নাজিল হয়েছে, কতগুলা সূরা মদিনায় নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমত একটা ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো নবুয়তের আগের জিন্দেগি, যে 40 বছরের আগের জিন্দেগি। আরেকটা ভাগ হলো 40 বছরের পরে জিন্দেগি। নবীজি নবুয়ত লাভের পরে মাত্র জীবিত ছিলেন 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরের ভিতরে আবার দুইটা ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো মক্কা,
আরেকটা ভাগ হলো মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। মক্কার নাম ছিল বাক্কা। আমার নবী বিশ্ব নবী আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার বাক্কার নাম পরিবর্তন করে রেখে দিয়েছেন মক্কাতুল মুকাররমা। সম্মানিত হয়ে গেছে। আমার রসুল আগমন করেছে মক্কায়, এই বাক্কা নাই, মক্কাতুল মুকাররমা। যেমন আমাদের চরে বাসগাড়ি, আজকে মাহফিল, মুফতি সাহেব হুজুর হজরতুল আল্লাম মুফতি রশিদ আহমদ সাহেব, ওনার বাড়ির নাম লিখেছে মুফতি সাহেব হুজুরের বাড়ি। কি বাড়ি? মুফতি সাহেব হুজুরের বাড়ি। আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব আমাদের চোরের জন্য গর্ব। আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক। সকলে জোরে সোরে বলেন আমিন। তো মুফতি সাহেব হুজুরের বাড়ি, যেমন আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়িকে বলা হয় মুফতি সাহেব হুজুরের বাড়ি আগ থেকেই। কি কোন ঠিক না বিঠি? ঠিক ততরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা 13 বছরের ভিতরে যেই কয়টা সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া। আর হিজরতের পরে যে সূরাগুলো মদিনাতুল মুনাওয়ারা নাজিল হয়েছে, এগুলাকে বলা হয় মাদানিয়া। আর আমি যে আপনাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, এই সূরাটাও মক্কায় নাজিল হয়েছে, কোরআনে কারিমে স্থান পেয়েছে 112 নম্বর সূরা। আসেন, এই সূরাটার প্রত্যেকটা সূরাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাজিল করেছেন এবং নামকরণ করেছেন, প্রত্যেকটা সূরার ভিতর থেকে একটা শব্দ নির্বাচন করেছেন, তারপরে সূরার নামকরণ করেছেন। যেমন সূরাতুল বাকারা, বাকারা এই সূরাটা, এই শব্দটা সূরাতুল বাকারার ভিতরে আছে, এই জন্য সূরার নাম হয়েছে সূরাতুল বাকারা। সূরাতুল ফিল, আসহাবে ফিল, হাতিওয়ালার কিচ্ছা সূরাতুল ফিলের মধ্যে আছে, এই জন্য সূরাতুর নাম লাগছে সূরাতুল ফিল। সূরাতুল কাউসার, কাউসার শব্দটা সূরা কাউসারের ভিতরে আছে, এই জন্য সূরার নাম লাগছে সূরাতুল কাউসার। সূরা লাহাব, লাহাবের আলোচনা কোরআনে কারিমে এই তাব্বাতিয়াত সূরার মধ্যে আছে, এই জন্য সূরার নাম লাগছে সূরা আবি লাহাব। ঠিক, কিন্তু ব্যতিক্রম হলো সূরাতুল ইখলাস। এটা বিতর্কিত কোনো শব্দ দ্বারা সূরার নামকরণ করা হয় নাই। এই সূরার সারমর্ম, মূল বক্তব্য থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এর অর্থ হইল একনিষ্ঠতা, নির্বেজাল, কোনো বেজাল নাই, নিরঙ্কুশ, খাঁটি। কি কল ঠিক না বেঠি? খাঁটি, খাঁটি আছে না, বেজাল আর খাঁটি, কথা কোন ঠিক না বেঠি? ঠিক সূরাতুল ইখলাস হলো নির্বেজাল, নিরঙ্কুশ, একেবারে কোনো বেজাল বুজাল নাই। সূরাটার কিছু আমরা ফজিলত শুনি। ফজিলত যদি আমরা শুনি তাহলে এই সূরাটার আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই সূরার তাফসীর শোনা আমাদের জন্য কতটুকু যে উপকার, লাভ দৈনন্দিন জীবনে, এই সূরার আলোচনা শোনার দ্বারা আমরা ইনশাআল্লাহ বাস্তবিক উপলব্ধি করতে পারবো। 1 নম্বরে সূরার ফজিলত হলো, এই সূরার ফজিলত সম্পর্কে বহু হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী বলেন, কেউ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন খতম করার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দেওয়া হয়। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব দেওয়া হয়, বলে 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়। কোন উম্মত যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বলেন, আলী, প্রতিদিন তুমি রাতের বেলা ঘুমানোর পূর্বে
এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক খতম কোরআন খতম করা প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আমি আলীর পক্ষে কি সম্ভব হবে? আল্লাহর রাসূল বলেন, আলী রে, তুমি যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবে। আল্লাহর হাবিব বলেন, মুসলমান বাবারা আমার ভালো করে নজর করে শুনে খেয়াল মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস মান করা কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি সূরাতুল ইখলাস 10 মাররা 10 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী বলেন, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা বানিয়ে দিবেন। তার জন্য একটি জান্নাতে বালাখানা তৈরি করে দিবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি 20 বার তেলাওয়াত করে 20 মাররা, আল্লাহর রাসূল বলেন জান্নাতে তার জন্য 2টি বালাখানা তৈরি করে দেওয়া হবে। নবী আমার বলেন, কেউ যদি 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতে 3টি বালাখানা তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান আমার, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, অন্যের প্রসাদ দেখি আফসোস করে কোনো লাভ নাই। আপনি আমি মরণশীল, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া অস্থায়ী, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, আল্লাহর রাসূল বলেন তোমার আমলনামায় 3টা প্রাসাদ আল্লাহ তৈরি করে দিবে। 3টা প্রাসাদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি দৈনিক 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী আমার নবী আপনার নবী মায়ের নবী বলেন আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। কেউ যদি 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন, ভালো করে শুনেন বাবা, এই সূরা কত বড় ফজিলত সম্পন্ন সূরা। কেউ যদি দৈনিক 200 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100 বছরের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 200 বার তেলাওয়াত করলে 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করে এবং সে যদি কোনো নেক বাসনা উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পুরা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বার তেলাওয়াত করলে আল্লাহ তার নেক উদ্দেশ্য, নেক বাসনা, জায়েজ বাসনাকে আল্লাহ পূরণ করে দিবে। কেউ যদি অসুস্থ রোগীকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে জার ফুক করে, আল্লাহ তাআলা তার সুস্থ বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার রাতের বেলা 3টার সময় কোনো ডাক্তারের দরজা বন্ধ, হুজুরের দরজা বন্ধ, হুজুর এখন ঘুমায়, ডাক্তার ঘুমায়, কিন্তু আল্লাহর রাসূল বলেন তুমি যদি সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করে একটু পানির মধ্যে ফু দেও, দম দাও, ওই পানিটা যদি তোমার গর্ভবতী মহিলাকে পান করাও, যে মহিলা বাচ্চা প্রসব করার জন্য চিৎকার করতেছে বারবার, ডাক্তারের দরজা বন্ধ, হুজুরের দরজাও বন্ধ, সূরাতুল ফাতিহা যদি তুমি তেলাওয়াত করো, 7 বার যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, পেট ব্যথা হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, রাসূল বলেন সূরাতুল ফাতিহা যদি তুমি 7 বার তেলাওয়াত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার সমস্যা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো কি ওয়াজিব? ওয়াজাবাত বললেন। আল্লাহর রাসূল বলেন ওই সাহাবীর জন্য
আমার মহান মাওলা জান্নাত ওয়াজিব করে দিছে। সে ইখলাস পড়তেছে। আরেক সাহাবী বলেন, হুজুর আমি সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, কেন? সাহাবী বলেন, নবী গো, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়, মারিফা, আল্লাহর পরিচয় পাওয়া যায় সূরার মধ্যে, এই জন্য আমি সূরাকে ভালোবাসি। সংক্ষিপ্ত আকারে আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, এই জন্য আমি সূরাকে ভালোবাসি। রাসূল বলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবীকে রাসূল ইমামতির দায়িত্ব দিলেন কুফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী দিনের বেলা কেরাত জুড়ে পড়তে হয় না, কিন্তু মাগরিব এবং এশা ফজর 3 ওয়াক্ত কেরাত জুড়ে পড়তে হয়। আনসারী সাহাবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আবার অন্য সূরা আবার তেলাওয়াত করে। মুসল্লিরা ডাক দেয়া বলে, ইমাম সাহেব আপনি সূরাতুল ইখলাসকে যথেষ্ট মনে করেন না, অন্য আরেকটা সূরা পড়েন, ব্যাপারটা কি? ওই সাহাবী বলেন, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, মহব্বত করি, এই কারণে আমি সূরাতুল ইখলাস সূরা ফাতিহার পরে পড়ি। সুতরাং আপনারা যদি আমার পিছনে নামাজ পড়েন তাহলে পড়েন, না হয় সূরাতুল ইখলাস ব্যতীত আমি নামাজ পড়াবো না। যদি আমাকে রাখেন, রাখতে পারেন, অসুবিধা নাই, অন্যথায় আমি বিদায় হয়ে যাব। সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি, মহব্বত করি। মুসল্লিয়ানে কেরাম ইমাম সাহেবকে ভালোবাসতেন, এই জন্য ওনাকে বিদায় করেন নাই। কিন্তু আল্লাহ রসুলের কাছে সাধারণ করে ইমাম সাহেব না, আল্লাহ রসুল ওই সাহাবীকে নির্ধারণ করেছে ইমাম হিসাবে। আজকে আমাদের সমাজে দেখা যায়, ইমাম সাহেব একটা বিরুদ্ধে কথা বললে আমার শরীরে যদি লেগে যায়, ইমাম সাহেব সকালে উঠে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বললে, ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বললে, ইমাম সাহেব বিভিন্ন রকমের কথা বললে যার গায়ে লেগে যায়, বলে ইমাম সাহেব আমি সুদ খাই বিদায় আপনি আমার কথা বলছেন, সুতরাং আগামীকাল আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, আপনি আমার মসজিদের মেম্বরে দাঁড়ায়া সুদের বিরুদ্ধে কথা বলবেন। আপনি তো জানেন আমি ঘুষ খাই, সুদ খাই, এই জন্য আপনি আমার বিরুদ্ধে বললেন, সুতরাং আগামীকাল আপনার ইমামতি আর থাকবে না। সকাল হওয়ার আগে আগে বিদায় হয়ে যায়। আনসারী সাহাবীকে আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রসুলের কাছে অভিযোগ করার পর আল্লাহ রসুল বলেন, ও সাহাবী, তুমি তোমার মুসল্লিদের কমান কেন মানো না? ইখলাস কেন যথেষ্ট মনে করো না? ইখলাস পড়তে হয়, কুল হুয়াল্লাহ তুমি কেন পড়ো? সাহাবী বলে, নবী গো, সূরাতুল ইখলাসকে আমি বড় ভালোবাসি, পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর করে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় দিয়েছেন, এই জন্য আমি সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি। রাসূল বলেন, এই ভালোবাসা কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যেরকম সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের প্রান্তরে গেলেন যুদ্ধ করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 রোমান সৈন্য, ইটালিয়ান সৈন্য পৌঁছে গেছে। হযরত আলী বিশ্বনবীকে খবর দিয়েছেন। রাসূল 28000 সাহাবীকে নিয়ে তবুকের ময়দানে গেলেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইটালিয়ান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। হযরত আলী একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। উনি বলছেন, হুজুর 5000 রোমান সৈন্য, ইটালিয়ান সৈন্য তবুকের প্রান্তরে পৌঁছে গেছে, সুতরাং আমাদের আর বসে থাকার সময় নেই, রওনা দিতে হবে। রাসূল 20 দিন হেঁটে সওয়ারির উপর আরোহণ হয়ে 60 মাইল মদিনা থেকে তবুকের প্রান্ত 60 মাইল দূরত্বে নবী পৌঁছে গেলেন। গিয়া দেখে একটা কাফের সৈন্যও নাই। কারণ হলো, যেখানে 313 জন
1000 মোকাবেলায় আল্লাহ বিজয় দান করেছেন বদরের প্রান্তরে। কথা কোন ঠিক না বিজি? মুসলমানের তরবারি নাই, মুসলমানের শক্তি নাই, এই জন্য একটাই শক্তি, আল্লাহর শক্তি। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান কোনো দলমত কাউকে ভয় পায় না আল্লাহ ছাড়া। কথা বলেন না ঠিক না বেটি? বদরের প্রান্তরে 313 জন 1000 মোকাবেলা বিজয় দান করেছেন। উহুদের প্রান্তরে 1000 মুসলমান 3000 কাফের বিজয় দান করেছেন। খন্দকের জমিনে 3000 মুসলমান সৈন্য আর 10,000 কাফের সৈন্য আল্লাহ বিজয় দান করেছেন। আর কাফের সংখ্যা হলো 40,000, মুসলমান হলো মাত্র 28,000। আল্লাহ রসুল যাওয়ার পরে হযরত আনাস বলেন, আমরা তবুকের প্রান্তরে গিয়ে দেখি একটা কাফের সৈন্য নাই, সবগুলো পালাইছে। কথা কোন ঠিক না বেঠে? আমাদের স্বৈরাচার হাসিনা 16টা বছর জুলুমের পর জুলুম করে এদেশের হক্কানি উলামায়ে কেরামকে কষ্টে জেলে ভরে ওনাদেরকে যে পরিমাণ কষ্টর আঘাত দিয়েছে, প্রত্যেকটা মাহফিলে স্বৈরাচারের গোষ্ঠীরা আলেমদেরকে বাধা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ওই স্বৈরাচার হাসিনাকে বাংলার তৌহিদি জনতা, ছাত্র ভাইরা, মাদ্রাসা কলেজ ভার্সিটি ছাত্র ভাইরা যখন আপনার আন্দোলন শুরু করে দিয়েছে, স্বৈরাচার হাসিনা থাকতে পারে নাই। খোদার গজব নাজিল হয়েছে। 40 মিনিটও তাকে বাংলার জমিনে রাখতে দেওয়া হয় নাই। বলা হয়েছে 40 মিনিটের ভিতরে যদি আপনি বাংলার সোনার জমিনকে ত্যাগ না করেন, উলামাদের জমিনকে ত্যাগ না করেন, ইসলামের ভূমিকে ত্যাগ না করেন, ধূলিসাৎ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেটি? ইসলামের জন্য বাংলাদেশ, ইসলামের জন্য বাংলা সৃষ্টি করা হয়েছে। সুতরাং ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে, এদের বাংলায় ঠাঁই হবে না, এদের ভারতে পালাতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমানেরা স্লোগান তুলেছে, পালাইছে রে পালাইছে, মোদির বউ পালাইছে। কথা কোন ঠিক না বেটি? পালাইছে পালাইছে, মোদির বিবি পালাইছে। মোদির বউ নাই, হাসিনারও জামাই নাই, পালাইছে রে পালাইছে, মোদির বউ পালাইছে। শেখের বিডি আর 40 মিনিট থাকার কোনো সুযোগ হয় নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রসুল 28,000 সাহাবিকে নিয়ে গেলেন, মর্দে মুজাহিদ, যারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত। বাঁচলে গাজী, মরলে শহীদ, শাহাদাতের অমেয় পেয়ালা পান করার জন্য যারা সদা প্রস্তুত। দুনিয়াতে তারা থাকতে চায় না, আল্লাহর সঙ্গে দিদার দেওয়ার জন্য তারা প্রস্তুত। মুসলমান 28,000 সৈন্য দেখা কাফেররা বাকছে, যেখানে 313 জন দিয়া 1000 ধূলিসাৎ। আবু জাহেল খতম, আবু লাহাব খতম, উতবা, সায়বা, উমাইয়া ইবনে খালফ, বেঈমানগুলা খতম। সেখানে 40,000 আর 28,000 তো কাছাকাছি। হযরত আনাস বলেন, আমরা আলো দিয়ে তালাশ করতেছি, কোনো জায়গায় কিন্তু রোমান সৈন্য, কাফের সৈন্যকে দেখা যায় না। এই মুহূর্তে আল্লাহ রসুলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি ইন্তেকাল করছে মদিনা, সুতরাং আপনি বিশ্বনবী তার জানাজা নামাজ পড়াতে হবে। রসুল বলেন, আমি কোথায় আর মুআবিয়া কোথায়? আমি এখন জানাজা নামাজ পড়াবো কিভাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সেই ব্যবস্থা এখন আমি করে দিতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের পাখা দিয়ে আঘাত করলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে তবুকের প্রান্তর পর্যন্ত খোলা মাঠ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রসুল দেখতেছে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। এখন আমরা আছি, বিদ্যুৎ চলে গেলে তো আলো অফ হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, ও জিবরাইল, সূর্যের আলো তো অন্ধকার হয়ে গেল, সূর্য গ্রহণ কি লেগে গেছে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ লাগে নাই। বলে, তাহলে সূর্যের আলো গেল কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করার কারণে আকাশ থেকে অসংখ্য
অগণিত ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করেছে। ফেরেশতাদের পাখার কারণে সূর্যের আলো ঢেকে গেছে, এই জন্য সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে সোরে বলেন না। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমার মুআবিয়ার এমন কি আমল, তার ইন্তেকাল করার কারণে আকাশ থেকে অসংখ্য গণিত ফেরেশতারা তার রূহের মাগফিরাত করার জন্য, তার জানাজায় হাজির হওয়ার জন্য আসমান থেকে অসংখ্য গণিত ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমেছে। এমন কি আমল যে আমার মুআবিয়ার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া এমন কোনো আমল নয় গো নবী, একটা আমল ছিল তার, সে সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসে, মহব্বত করে। সূরাতুল ইখলাস আপনার মুআবিয়া বেশি বেশি তেলাওয়াত করে, এই জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা হযরত মুআবিয়ার রূহের মাগফিরাত করার জন্য, তারা জানাজায় শরীক হওয়ার জন্য নেমেছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের কারো জানাজার মধ্যে যদি কোনো এমপি মন্ত্রী এসে জানাজায় শরীক হয়, জানাজা হওয়ার পরে আমরা বলি, আরে লোকটার আমরা চিনতে পারি নাই, ঠিক ওই লোকটা অনেক দামি ছিল, যার জানাজায় মন্ত্রী এমপিরা পর্যন্ত হাজির হয়েছে। আরে মন্ত্রী এমপি আর নূরের তৈরি ফেরেশতারা তার জানাজা হাজির হয়েছে। কেন? সূরাতুল ইখলাসকে সে ভালোবাসে। ভাইরা আমার, শুধু তাই নয়, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর সঙ্গে বসা। এই মুহূর্তে কদজা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গফারি আসলেন। হযরত আবু যর গফারি কেমন সাহাবী? হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতों में जिंदगी भर न बनाया अपना घर, খিদমতों में जिंदगी भर न बनाया अपना घर। নবীর খিদমত করছে, একটা ঘরও বানাইতে পারে নাই। কদজা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুহূর্তে হযরত আবু যর গফারি রাসূলের দরবারে আসলেন। আসতেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, নবীর সঙ্গে বসা। জিবরাইল বলে, পয়গম্বর আপনার সাহাবী আবু যর আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। কে বলতেছে? এমপি বসছে, ধরেন না মুফতি আল্লামা সিবগাতুল্লাহ নূর হাফিজাউল্লাহ এখানে বসা, বয়ান করতেছে। কোনো গণ্যমান্য একজন লোক যদি আসে, হযরতুল আল্লাহ মুফতি রশিদ আহমদ সাহেব যদি আসে, তো সিবগাতুল্লাহ সাহেব বলবে যে আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব আসছে। কথা কোন ঠিক না বেশি? দামি লোক দামি লোককে চেনে। কথা কোন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার নাম নিবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনার সাহাবী আবু যর আসতেছে। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আমাকে আবু যরকে চিনাতে হবে না, আমি তো আবু যরকে ভালো করে চিনি, সুতরাং তুমি জিবরাইল আবু যরকে কিভাবে চিনলা? তুমি তো ফেরেশতা, তুমি কিভাবে চিনো? আর আমার সাহাবী আবু যরকে তো আমি চিনি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, শুধু আমি নয়, আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা, এমন কোন ফেরেশতা নাই যে এই ফেরেশতা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে না। আপনার সাহাবী আবু যর গফারিকে আসমানের এমন কোন ফেরেশতা নাই, সকল ফেরেশতা আপনার সাহাবী আবু যরকে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কো, ও জিবরাইল, আমার আবু যরকে আসমানের সকল ফেরেশতারা চিনে। আচ্ছা, হাজী আব্দুল মালিক সাহেব কি মধ্যনগরে সবাই চিনে? চিনে না, কিন্তু কিছু লোক চিনে। আমি মধ্যনগরের সন্তান, অনেক মানুষ তো আমাকে চিনে না। চিনে? চিনে না। সকল মানুষ তো মধ্যনগর গ্রামের ভিতরে অনেক লোককে অনেকে চিনে না।
ঠিক না ঠিক? অনেকে কিন্তু চিনে না। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর, আসমানের এমন কোন ফেরেশতা নাই যে আপনার আবু যরকে চেনে না। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর কি এমন আমল যে হযরত আবু যরকে আসমানের ফেরেশতারা পর্যন্ত চিনে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনার আবু যরের দুইটা এমন আমল, সুন্দর আমল গো নবী। এক নাম্বার আমল হলো লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে সে ছোট মনে করে, এই জন্য আল্লাহর কাছে সে সম্মানিত হয়ে গেছে। অহংকার করে না। ঘর আছে খেতওয়ালা, জমিনওয়ালা, বাড়িওয়ালা, অহংকার করে না। ছেলেওয়ালা, 7টা ছেলে থাকলে আমার লোকে কে আছে? কথা কোন ঠিক না ঠিক? অহংকারী করে। 2 নাম্বার, হুজুর আপনার সাহাবী আবু যর গিফারি সূরাতুল ইখলাসকে অধিক পরিমাণ তেলাওয়াত করে আবু যরের আমল নামায় যে পরিমাণ সূরাতুল ইখলাসের খতম অন্য কোনো লোকের বেলায় এই পরিমাণ খতম পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আবু যর গিফারি সূরা তেলাওয়াত করতেছে, ফেরেশতারা লিখতেছে, আসমানে দরজা, দিনের বেলা ডিউটি করে নেওয়ালা ফেরেশতারা লিখতেছে, নিয়ে যাইতেছে, রাতের বেলা ডিউটি করে ফেরেশতাওয়ালারা লিখতেছে। এই জন্য আবু যরকে সকল ফেরেশতারাও চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসেন 1-2টা আমল বলে আমার আলোচনার মধ্যে আমি ঢুকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নতে, মাগরিবের সুন্নতে, বেতের নামাজের শেষ রাকাতে তাওয়াফ করে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রাকাতগুলো বললাম, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দৈনন্দিন জীবনে আমরা যখন ফজরের সুন্নত পড়ব, প্রথম রাকাতে পড়ব সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে পড়ব সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আবার যখন ফজরের সুন্নত পড়ব, তখন আল্লাহর রাসূল একটা আমল করতেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম পড়তেন, শেষ রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। আবার তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওইখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে আল্লাহ রাসূল সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। তাহলে আমরা মাগরিবের নামাজে এবং এই সুন্নতে আর ফজরের সুন্নতে ইনশাআল্লাহ প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষ রাকাতে কি বলবো? সূরাতুল ইখলাস। এখন আসেন ভাইরা আমার, এই পর্যন্ত আমি ফজিলতের কথা বললাম। আমারও অনেক হাদিস আছে শুধু ফজিলতের উপরে। ফজিলত যদি বলতে থাকি এরকম ভাবে ঘন্টার ঘন্টা পার হয়ে যাবে, এই সূরার ফজিলত শেষ হবে না। সুবহানাল্লাহ।